আপনার প্রেমিক প্রেমিকাকে আই লাভ ইউ বলার সময় কিন্তু এখন গিয়েছে, জানেন তো। এখন কি বলবেন জানেন? এআই লাভ ইউ। কেন এমনটা বলছি বলুন তো? দেখুন, এআই এর যুগ এখন, আর মানুষ কি চায়? প্রশ্নহীন আনুগত্য, ক্ষমতা। আমি যা বলবো, আমি যা চাই তাই পাবো মুহূর্তের মধ্যে। প্রেমের সম্পর্ক হোক বা যে কোনো মানবিক সম্পর্ক, যা চান সঙ্গে সঙ্গে তাই পাওয়া যায় কি? ঠিক এখানেই, হ্যাঁ ঠিক এখানটাতেই ফায়দা লুটছে এআই। জীবনের রসায়ন বদলে একেবারে গেম চেঞ্জার হয়ে কিভাবে উপস্থিত হচ্ছে এআই, আজ TV9 বাংলার লেটস ডিসকাসে বিস্তারিত আপনাদের বলবো আমি, আসাদ মল্লিক। আপনার প্রেমিক বা প্রেমিকা ও এআই সঙ্গীর মধ্যে একটা প্রাথমিক ফারাক আছে। বাস্তব সম্পর্কে সদা ধৈর্যশীল সঙ্গীকে পাওয়া খুব মুশকিল। আপনার মানবিক শারীরিক ডাকে মুহূর্তে সাড়া দেয়, কখনো পাল্টা প্রশ্ন তোলে না, এমন কোনো মানুষকে পাওয়াও দুরূহ। কারণটা সহজ। মানুষ অনুভূতি দ্বারা চালিত হয় এবং মানুষ চিন্তা করে, মানুষ চিন্তাশীল। মানুষের এই আপাত খামতিকেই পূরণ করে দিচ্ছে এআই। এত কথা এতক্ষণ ধরে কেন বললাম জানেন? আসলে বর্তমানে এআই এমন এক কাণ্ড করছে যাকে অনেকে বলছেন ডিজিটাল ভায়োলেন্স, অনেকে বলছেন একাকিত্ব কাটানোর প্যারাসিটামল। আপনার প্রেমিকা নেই, সমস্যা নেই, আপনি নিজেই বানিয়ে নিতে পারেন। আলাপ করুন উর্বশীর সঙ্গে। এটা আসলে একটা ভারতীয় এআই গার্লফ্রেন্ড অ্যাপ, যা আপনার শারীরিক ও আবেগগত চাহিদা অনুযায়ী বাস্তব প্রেমিকার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বেছে নেওয়ার জন্য রয়েছে 15 জন এআই মেয়ে। এরা 10-এর বেশি ভাষায় ফ্লার্ট করতে পারে, ভাবতে পারেন? আপনার সব কথায় সম্মতিও দেয় এবং সবচেয়ে বড় কথা, কখনো রেগে যান না। গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই 1 লক্ষের বেশি বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ, আর প্লে স্টোরে এই অ্যাপের কমেন্ট বক্স দেখলেই বুঝবেন যে উর্বশী ইতিমধ্যেই ভারতের নানা প্রান্তের পুরুষদের মন একেবারে জয় করে নিয়েছে। এআই এনে দিচ্ছে ড্রিম গার্ল, ফ্যান্টাসি পূরণ করছে নিমেষে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ভালোবাসা অ্যালগরিদমে পরিণত হয় তখন কি ঘটে? আপনাকে বুঝতে হবে এআই আপনাকে কি বিক্রি করছে। উর্বশীর মতো মার্কেটে এমন বহু সঙ্গী অ্যাপ চলে এসেছে। এই অ্যাপগুলোর আসল আকর্ষণ হচ্ছে তাদের কাস্টমাইজেশন। গ্রাহকই সবসময় ঠিক, অর্থাৎ গ্রাহকই ভগবান, এই ধারণা মাথায় রেখে এআই সঙ্গীকে ব্যবহারকারীর কল্পনা অনুযায়ী গড়ে তোলা যায়। চেহারা, কণ্ঠস্বর, এমনকি সম্পর্কের ধরন পর্যন্ত বেছে নেওয়া সম্ভব। এই অ্যাপগুলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ LLM ব্যবহার করে দীর্ঘ কথোপকথন চালায়, ঘনিষ্ঠতার নকল করে এবং ব্যবহারকারী অর্থাৎ আপনার পছন্দ অপছন্দ শিখে নেয় নিমেষে। আপনি চাইলে আপনার সঙ্গীকে ফ্লার্টি, শান্ত, অনুগত অথবা আত্মবিশ্বাসী যেমন খুশি তেমনটা বানাতে পারেন। বেশিরভাগ অ্যাপই চলে প্রিমিয়াম মডেলে। এটা কি? সাধারণ চ্যাট বিনামূল্যে, কিন্তু রোম্যান্টিক, স্নেহশীল বা রগরগে যৌন কথোপকথনের জন্য আপনাকে গাঁটের কড়ি খসাতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে খুলে যায় ভয়েস কল, রোল প্লে এবং NSFW কনভারসেশন। ধীরে ধীরে ব্যবহারকারী পেয়ে যান এক আদর্শ সঙ্গী, যিনি সবসময় উপস্থিত এবং কখনো ক্লান্ত হন না। নিজের কোনো চাহিদা নেই তার, এবং তিনি বিতর্কে অংশ নেন তখনই যখন আপনি চান। সাম্প্রতিক বেশ কিছু সমীক্ষা বলছে অ্যালগরিদম ও অ্যাপ স্টোরের হাতে সম্পর্কের দায়ভার ছেড়ে দেওয়ার প্রবণতা নারীদের তুলনায় পুরুষদের মধ্যেই কিন্তু বেশি দেখা যায়। বাজারে উর্বশী একা নয়, তার ভাই বোনেরাও বাজার কাঁপাচ্ছে। রেপ্লিকা, ক্যারেক্টার এআই, নোমি, এরকম বহু আন্তর্জাতিক অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারকারীর ইচ্ছা পূরণে সদা প্রস্তুত থাকার জন্য প্রশিক্ষিত। সব মিলিয়ে রোম্যান্টিক চ্যাটবট 10 কোটিরও বেশিবার গুগল প্লেতে ডাউনলোড হয়েছে। একটা প্ল্যাটফর্ম এআই গার্লফ্রেন্ড শুধুমাত্র 2025-এর প্রথম কোয়ার্টারেই $310 কোটি আয় করেছে। ভারতে আগামী 5 বছরে এআই সঙ্গীর বাজার 40.4% হারে বাড়বে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা। সবটা শুনে আপনার মনে হতেই পারে যে ছেলেরাই কি এমন যে শুধু এই এআই সঙ্গী খোঁজে? নারীদের মধ্যে কি এমন চাহিদা একেবারেই নেই? companion-guide.ai এর তথ্য বলছে, সার্চ ইঞ্জিনে বছরে এআই চ্যাটবট গার্লফ্রেন্ডস এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে 16 লক্ষ বার, যেখানে এআই বয়ফ্রেন্ড সার্চ করা হয়েছে মাত্র 2 লক্ষ বার। অনেক ব্যবহারকারী একাকিত্ব ও মানসিক সমর্থনের অভাবকে এআই গার্লফ্রেন্ড নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন।
নিঃসংকোচে সব বলা যায় এআই সঙ্গীকে। শারীরিক উপস্থিতি না থাকলেও তার সঙ্গে সব শেয়ার করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি খুব একটা সুস্থ আবেগঘন সম্পর্ক, নাকি শুধুই বিভ্রম? আপনার এআই সঙ্গী এমন এক প্রতিশ্রুতি দেয় যা বাস্তব মানুষ দিতে পারে না। অসীম ধৈর্য, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং কোনো প্রতিবাদ নেই। অনেকের ক্ষেত্রে এটা সম্পর্কের চেয়ে বেশি বাস্তব ঘনিষ্ঠতার অস্বস্তি থেকে পালানোর আশ্রয়। এখানে ভালোবাসার দাম সাবস্ক্রিপশন। আদর্শ নারী আসলে নারীই নন, তিনি একটি কোড, অনুগত, পোষ্য, নিজের কোনো প্রয়োজন নেই আর সবসময় সম্মত। আমাদের সমাজে একদিকে প্রযুক্তি সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিয়েছে, আর অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে বিচ্ছিন্নতা ও নিরাপত্তার অভাব। একবিংশ শতাব্দীর সমাজে এখনও পুরুষদের শেখানো হয় একাকিত্ব বা দুর্বলতা প্রকাশ করা মানেই অক্ষমতা। অনেক সংস্কৃতিতে তো ডেটিংকে ছোট করে দেখা হয়। এই সবটা মিলিয়েই পুরুষরা এআই এর দিকে এগিয়ে যাচ্ছেন, যদিও এতে পিতৃতন্ত্র খুব একটা দুর্বল হচ্ছে না, বরং আরও পোক্ত হচ্ছে দিনে দিনে। হিউম্যান কমিউনিকেশন রিসার্চে প্রকাশিত এক গবেষণায় এক ব্যবহারকারী সাফ বলেন যে রেপ্লিকার উপর আপনি যেভাবে ক্ষমতা ফলাতে পারেন তা আর কোনো মানুষের সঙ্গে কথোপকথনে থাকে না। চেহারা, ব্যক্তিত্ব, যৌন কন্টেন্ট সবই নিয়ন্ত্রণযোগ্য। এতে নারীর দেহ এবং মনোযোগ অন ডিমান্ড পাওয়া উচিত, এই ধারণাটা আরও পোক্ত হচ্ছে। এখানে ঘনিষ্ঠতা তৈরি হয় না, ডিজাইন করা যায়। আসলে ক্লান্তি, অতিরিক্ত কাজের চাপ আর চরম আত্মকেন্দ্রিকতার সুযোগ নিয়ে পুঁজিবাদ এআই গার্লফ্রেন্ড নামক এক অব্যর্থ পণ্য বানিয়েছে। যে প্রযুক্তি সমস্যার জন্য আংশিক দায়ী, সেই প্রযুক্তি এখন সমাধান বিক্রি করছে, বদলে নিচ্ছে সাবস্ক্রিপশন। রেপ্লিকার মতো অ্যাপে টাকা দিলে পাওয়া যায় বেশি বুদ্ধিমান সঙ্গী, অর্থাৎ ভালোবাসা এবং যত্নেরও স্তরভেদ হয়ে গেছে। যার টাকা আছে তার ঘনিষ্ঠতা বেশি। গবেষণা বলছে এআই চ্যাটবটের ওপর অতিরিক্ত নির্ভরতা মানসিক সুস্থতা কমায়। সহজ কথা, এই অ্যাপগুলির নির্মাতাদের মূল আগ্রহ প্রফিট, লাভ। আবেগ, যত্ন এবং স্বীকৃতিকে তারা ইমোশনাল ক্যাপিটালিজমের আওতায় বিক্রি করে। এবার বাকিটা আপনার উপর। আপনার পাশে বসা সঙ্গীটির রাগ, অভিমান আদর করে ভাঙাবেন, নাকি এআই বটকে পোষ মানাতে মানাতে নিজেই তার বশবর্তী হয়ে যাবেন? আপনার সকল ডেটা এআই এর হাতে তুলে দিয়ে আপনারই নিরাপত্তা বিঘ্নিত করছেন, আবার এর জন্য টাকা খরচ করছেন আপনি। একটু ভেবে দেখুন। আর এমন খবর সহজে বুঝতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।